ফেসবুকের নাম পরিবর্তন করলে কোনো প্রকার প্রবলেম হবে কিনা। তো বন্ধুরা, এই ধরনের কোশ্চেন আমি অনেক সময় বেশি বেশি পেয়ে থাকি যে আসলে আমি আমার ফেসবুকের নামটি পরিবর্তন করতে চাচ্ছি, অথবা আমার ফেসবুক পেজটি অন্য একজনের কাছ থেকে কিনে নিয়েছি, এই কিনে নেওয়া ফেসবুক পেজের নামটি আমার নামে রাখতে চাচ্ছি, এক্ষেত্রে নাম পরিবর্তন করলে কোনো প্রকার প্রবলেম হবে কিনা। তো বন্ধুরা, এই যে নাম পরিবর্তন আপনি করলে আপনার পেজের কোনো সমস্যা হবে কিনা, এবং কিভাবে আপনি নাম পরিবর্তন করলে আপনার পেজের কোনো ইফেক্ট পড়বে না, এবং নাম পরিবর্তন করলে কি ধরনের ইফেক্ট পড়বে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের নামটি পরিবর্তন করেন, এক্ষেত্রে আপনার মনিটাইজেশনের উপর কোনো প্রভাব পড়বে না, আপনার ভিউজের উপর কোনো প্রভাব পড়বে না, বা আপনার রিচের উপর কোনো প্রভাব পড়বে না। প্রথমত গেল এটি। আর দ্বিতীয়ত, আপনার যে ধরনের প্রবলেম হতে পারে সেটি হলো, আপনি যদি আপনার ফেসবুকের নামটি হঠাৎ করে চেঞ্জ করেন, তাহলে সেই ক্ষেত্রে যে প্রবলেমটি হবে সেটি হলো, আপনার যারা অডিয়েন্স আছে, যারা আপনার পেজের ফলোয়ার না কিন্তু আপনার ভিডিও রেগুলার দেখে, তারা কিন্তু পরবর্তীতে আর আপনার এই ভিডিওগুলো দেখবে না, বা দেখার জন্য যদি পেজের নাম সার্চ করে সেক্ষেত্রে তারা খুঁজে পাবে না। এক্ষেত্রে যে বিষয়টি হয়, ধরেন আপনার পেজের মধ্যে 10 থেকে 15 হাজার বা 20 হাজার ফলোয়ার আছে, আপনার ভিডিওগুলো খুব মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন, যে ভিডিওগুলো দর্শকরা অনেকেই দেখতে পছন্দ করে, কিন্তু আপনার ভিডিও দেখে তারা আপনার পেজটি ফলো করেনি, যখন তাদের ভিডিও দেখার প্রয়োজন পড়ে, বা তারা যখন সমস্যার সম্মুখীন হয়, বা আপনার ভিডিও দেখে তারা মজা নিতে চায়, তখন আপনার পেজের নামটি সার্চ করে তারা আপনার পেজের মধ্যে এসে আপনার ভিডিওটি দেখে। কিন্তু যখন আপনি আপনার পেজের নামটি চেঞ্জ করবেন, তখন কিন্তু এই দর্শকগুলো আপনার ভিডিওগুলো আর দেখতে পাবেন না। কেননা যখন তারা আপনার পেজের নাম সার্চ করবে, তখন কিন্তু আর ফেসবুকের মধ্যে এই নামটি তারা আর খুঁজে পাবে না, যার ফলশ্রুতিতে আপনার ভিউজ কিছু সংখ্যক ডাউন হয়ে যাবে। আবার পরবর্তীতে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হলো, ধরেন আপনার পেজটি সবেমাত্র গ্রো করতে শুরু করেছে। প্রতিদিন আগে যেখানে আপনার 10টি 15টি করে ফলোয়ার বাড়তো, এখন 100 150 200 400 500 করে ফলোয়ার বাড়ছে। এই সময়টিতে আপনার পেজের নামটি পরিবর্তন না করাই বেশি ভালো। আবার দেখা গেল যে আপনার 20 থেকে 25 হাজার বা 30 হাজার ফলোয়ার আছে, আপনার ভিডিওটিতে মোটামুটি 1.5 লাখ 2 লাখ 5 লাখ 7 লাখ মাঝে মাঝে 1 মিলিয়ন ভিউজ হয়। এই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের নামটি এই সময়টিতে পরিবর্তন না করাই বেশি ভালো। কিন্তু দেখা যাচ্ছে আপনার পেজের মধ্যে মোটামুটি 2-3 লাখ ফলোয়ার আছে, আপনার রেগুলার একটা ভিউজ আসছে আপনার প্রতিটি ভিডিওতে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার নামটি পরিবর্তন করতে। এক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের নামটি পরিবর্তন করার আগে অবশ্যই ফেসবুকের মধ্যে একটি পোস্ট দিবেন যে আপনাদের পছন্দের পেজ এই নামটি ছিল, বর্তমান সময়ে আর এই নামটি থাকছে না, নতুন নাম এটি। এটি পোস্ট করার পর 2 থেকে 3 দিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর তারপরে আবার আপনি নামটি চেঞ্জ করবেন, এবং নাম চেঞ্জ করার পর আবারও পেজের মধ্যে একটি পোস্ট করবেন যে আপনাদের পছন্দের পেজের এই নামটি এখন আর নেই, এখন বর্তমানে এই নামটি আছে। এইভাবে লিখে আপনি অবশ্যই পোস্ট করবেন। এইভাবে যদি আপনি নামটি চেঞ্জ করার পর পোস্ট করেন, এবং এইভাবে যদি নাম চেঞ্জ করার প্রসেসগুলো ফলো করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের উপর ইফেক্ট কমে আসবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি একান্তই খুবই প্রয়োজন না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের নাম পরিবর্তন না করাই বেশি ভালো। কেননা অনেক সময় এই কারণগুলোতে রিচ ডাউন হওয়ার পসিবিলিটি থেকে যায়। তাই অবশ্যই আপনি যখন একটি ফেসবুক পেজের নাম সিলেক্ট করবেন, নাম সিলেক্ট করার পর সেটি আর পরিবর্তন যাতে না করতে হয়, এই বিষয়টি অবশ্যই ইনশিওর করবেন। আর যারা আপনারা ফেসবুক পেজ কিনে নেওয়ার পর কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনি কিনে যে নামটি আছে সেই নামটি আগে চালিয়ে দেখুন এখানে কাজ হয় কিনা, বা আপনার ভিডিও ভাইরাল হচ্ছে কিনা। সেক্ষেত্রে যদি না হয়, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিন, এটি আপনার জন্য বেশি ভালো হবে। তো আশা করি যারা নাম চেঞ্জ করা নিয়ে কনফিউশনের মধ্যে ছিলেন, তাদের কনফিউশনটি একটু হলেও দূর করতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।